ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের লড়াইকারী নেতা ইয়াহিয়া সিনওয়ার এই বিশ্বাসে অটল। আল কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবাইদা বলেছেন, হামাসের প্রধান হিসেবে সিনওয়ারের নির্বাচন দলের প্রাণশক্তি, ঐক্য এবং শক্তির প্রমাণ। ইয়াহিয়া সিনওয়ারের প্রতি এমন দৃঢ় বিশ্বাস থাকাটাই স্বাভাবিক, কারণ তিনিই সেই ব্যক্তি যিনি আল আকসা ফ্লাড অভিযানের প্রধান কারিগর হিসেবেই পরিচিত। গেল 9 আগস্ট নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা দেয়, ইয়াহিয়া সিনওয়ারের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার নির্দেশ পালনের জন্য তাদের সম্পূর্ণ প্রস্তুতি ব্যক্ত করেছেন। 2017 সাল থেকে সিনওয়ার গাজায় হামাসের নেতা হিসেবে পরিচিত। তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি হামাসের সুড়ঙ্গে আত্মগোপনে রয়েছেন। হামাসের প্রধান কূটনীতিক ও ইয়াহিয়ার পূর্বসূরি ইসমাইল হানিয়া অধিকাংশ সময়ই কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন। সিনওয়ারকে বেছে নেওয়ার বিষয়টি কেবলমাত্র গাজা এবং এর বাইরে প্রতিরোধকামী বিভিন্ন দলের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কেবল অভ্যন্তরীণ ঐক্যই দেখায় না, বরং ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলার একটি স্পষ্ট বার্তাও দিচ্ছে। এই বার্তাটি হলো যে হামাস আন্দোলন এখনও শক্তিশালী এবং হানিয়াকে হত্যার পর যুদ্ধের নতুন পর্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নেতৃত্ব তৈরি করার ক্ষমতা হামাসের রয়েছে। ইসরায়েল যখন গাজায় প্রতিরোধের বহকে দুর্বল করতে অক্ষম হচ্ছে এবং তার সামরিক ও গোয়েন্দা সক্ষমতা প্রদর্শন করতে ফিলিস্তিনের বাইরে হানিয়াকে হত্যা করতে সক্ষম হয়েছে, এখন তাকে সিনওয়ারের মুখোমুখি হতে হবে। হানিয়ার উত্তরসূরি হিসেবে সিনওয়ারকে নির্বাচন করার আরেক দৃঢ় অর্থ হল নেতানিয়াহুকে অপমানিত করা এবং তার অভ্যন্তরীণ বিব্রতকর অবস্থা আরও নড়বড়ে করে দেওয়া। কারণ ইসরায়েলি সরকার এখনো পর্যন্ত সিনওয়ারকে হত্যা করতে ব্যর্থ হয়েছে, যাকে তারা প্রধান অপরাধী বলে মনে করে আসছে। নতুন দায়িত্বের পাশাপাশি সিনওয়ার আগের দায়িত্ব পালন করবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি, তবে ধারণা করা হয় তিনি গাজায়ই রয়েছেন। 61 বছর বয়সী সিনওয়ারকে গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে ধরা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন, আহত আরও কয়েক হাজার। এছাড়া 2 শতাধিক লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। সিনওয়ার 1962 সালে দক্ষিণ গাজার খান ইউনিসে শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তার পরিবার উপকূলীয় শহর আশকেলন অঞ্চল থেকে খান ইউনিসে গিয়েছিল। খান ইউনিস বর্তমানে ইসরায়েলের অধিকৃত একটি অংশ। 1980 দশকের শেষের দিকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম ফিলিস্তিনি বিদ্রোহ ইন্তিফাদার সময় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড প্রতিষ্ঠায় সিনওয়ার অবদান রেখেছিলেন।